হ্যালো ফ্যামিলি, ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গণিতা হাউস লাইফে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা চলো আজকে সকাল থেকে কী কী করছি না করছি সব কিছু শেয়ার করবো। চলো। তো বন্ধুরা আমি স্কুল থেকে চলে এসে স্নান করে এটা দেখতে পাচ্ছ, স্নান করে পুজোটা দিয়ে দিয়েছি। আগেই পুজো দিয়ে তারপর বাবুসোনাকে খাইয়েছি। তো খাওয়ানো হয়ে গেছে আর আমি জলখাবার খেয়ে নিয়েছি। সেই জলখাবারটা আমি আজকে শেয়ার করতে পারলাম না, কারণ বাবু সোনার একটু শরীরটা ভালো নেই, খারাপ আছে। ভালো নেই বলতে ওর একটুকু মাথায় চোট পেয়েছে। আর দুদিন আগে ছাদের মধ্যে পড়ে গেছিলো, আমার শাশুড়ি মার সঙ্গে গেছিলো, ছাদের মধ্যে পড়ে গেছিলো। তো এইখানটাতে খুব ব্যথা করছে। তো চলো দেখা যাক, পুরো ভিডিওটা দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে, সারাদিন কী করছি না করছি। চলো। তো বন্ধুরা আমি তো বললাম পুজো আমি দিয়ে দিয়েছি। তো গৌনিতাকে একটু দর্শন করে না। তো আমি প্রত্যেক দিন আমি তো দেখাতে পারি না, পুজোটা শেয়ার করতে পারি না। শুধু আমি দেখিয়ে দিই, পুজোটা শেয়ার করতে হয় না, আমার সময় হয় না, যেহেতু সকালে এসে পড়ে তাড়াতাড়ি করে পুজোটা দেওয়া হয়। তো আমার এই গোপাল সোনাকেও আমি দেখিয়ে দিলাম। তো এদিকে পুজো টুজো কমপ্লিট করে বাবু সোনাকে স্নান করিয়েছি। তো এই যে স্নান করে চলে এসে দেখতে পাচ্ছি বাবুসোনাকে এখনও পর্যন্ত জামা প্যান্ট পরাইনি, প্যান্ট পরিয়েছি শুধু। আর দেখতে পাচ্ছ যে রক্ত বেরোচ্ছে। তো রক্তটা তো আমাকে দেখানো যাবে না, কারণ মানে রক্তটা দেখাতে খুব একটা ভালো লাগে না। তো একটু ডেটল দিয়ে ওকে পরিষ্কার করে দেবো। আর প্রচুর পরিমাণে রক্ত বেরোচ্ছিলো, তো খুব খারাপ লাগছিল, জানি না কেন। তো এই যে ডেটল নিয়ে চলে এসেছি, ডেটল আর তুলো দিয়ে একটু পরিষ্কার করে নেবো, ক্লিন করে নেবো। তো ডেটলটা আমি আগে নিয়ে নিয়েছি। তো ওকে বলছি ধর। তো ওই যে নিজে হাতে ধরবে, তাই বলছি তোর ব্যথা করছে? তখন বলছে না ব্যথা করেনি। তো একটু পরে বলছে ব্যথা করছে। তো বলছে মা তুমি ছেড়ে দাও, আমি ধরে নিচ্ছি। তো ওকে এইটা পরিষ্কার করে দেবো, পরিষ্কার করে তারপরে একটু মলম বা ক্রিম লাগিয়ে দেবো আর একটু তুলো দিয়ে দেবো। চলো। কি করে পড়ে গেছো? আমি কাপড় তো তুলতে গেছিল না, তখন আমি পরে তখন আমি জল দিয়েছিলাম না, তখন বিটা ফেটে গেছে, লাগাই দিয়েছিল এইটা। ও বরুণিং লাগা, থাক ছুটে আবার থাক বরুণিং লাগাই দিয়েছিল ঠাম্মি। হ্যাঁ ঠিক আছে, চ দেখি দাঁড়া। তো এই যে দুটো তুলো আমি দুবার পরিষ্কার করে নিয়েছি। তো এই যে তুলোর মধ্যে খুব একটা রক্তটা উঠেনি। আর এই যে ক্রিম দিয়ে আর একটু তুলো দিয়ে দিয়েছি যাতে ক্রিমের মধ্যে নোংরাটা না বসে। তো আর চুলগুলো দেখতেই পাচ্ছ, স্নান করিয়েছি আর সর্দিটা খুব বুকে বসে গেছিলো, তাই ওকে স্নান করে দিয়েছি। তো দুদিন আগে শুকিয়ে গেছিলো, তো একটু জল পেয়েছি বলে জায়গাটা নরম হয়ে গেছিলো, তো একটু ঘষে দিয়েছি বলে ব্লাড বেরোচ্ছিলো। তো ওকে পরিষ্কার করে তো এই যে একবারে ভাত মেখে নিয়েছি, বাঁধাকপির তরকারি, ডাল ভাত, আলু আর মাছ ভাজা। তো এই যে ওকে খাইয়ে দিচ্ছি। আর বিকেলবেলা বেরিয়ে গেছে, খুব কান্না করছিল যে মেলা যাবো বলে। তো এই যে মেলা বেরিয়ে গেছে আমরা। তো দেখতে পেলে দৃশ্যটা খুব সুন্দর লাগছিলো। তো একটু ছোট্ট মতন ভিডিও করে নিলাম। আর ওইদিকে তোমার দাদাভাই পেট্রোল পাম্পে তেল ভরে নিল, কারণ তেল ছিল না গাড়িতে, তো তেল ভরে নিল। আর এদিকে আমরা মেলা ঢুকে গেছি, আমি আর তোমার দাদাভাই আর বাবুসোনা। তো মেলাতে চলে এসেছি। তো খুব একটা ভিডিও করতে পারিনি, যেহেতু মানে বাবুসোনার শরীরটা খুব একটা ভালো ছিল না। তো ওকে ওই যে দেখিয়ে দিলাম, একটু ছোট্ট করে দেখিয়ে দিলাম। ওর মানে তোমার দাদাভাইয়ের সঙ্গে হেঁটে হেঁটে আসছিলো, আর আমি আগে আসছিলাম, যেহেতু ভিডিও করছিলাম। অল্প স্বল্প ভিডিও করেছি, বেশি একটা করিনি। তো মেয়ে ছেলের তো কি বলবো, আমি আগে ডাইরেক্ট একদম কানের যেগুলো 30 টাকা 40 টাকা করে বিক্রি করে, সেইখানেই একদম ডাইরেক্ট চলে গেছি। আর এখানে পান টান সব বিক্রি করছিলো, সম্পূর্ণ সব কিছু ছিল। তো আমরা কিছুই নিইনি, জাস্ট মেলা ঘুরতে গেছি বাবুসোনার জন্য, যেহেতু কান্না করছিলো তার জন্য। তো এখানে এই যে মেয়ে ছেলের ভিড় আছে, যেহেতু মেয়ে ছেলে জিনিস বিক্রি করছে। তো এখানে কানের বিক্রি করছিলো, তো আমি বললাম চলে একটু দেখে আসা যাক, না নিই একটু দেখে নিই। তো এখানে 30 টাকা 40 টাকা যে যেমন কানে নেবে। তো আমার খুব একটা পছন্দ হয়নি, আর আমার ভালো লাগেনি নিতে, কারণ আর মনটাও ভালো নেই। তো একটু দেখে আমি বেরিয়ে চলে এলাম। আর ওই সাইডে চলে গেলাম, দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলগুলো, এগুলো বাড়িতে সাজানোর জন্য খুবই সুন্দর, আমার খুব ভালো লাগছিলো, নিতে মন করছিলো।
তো আমি নিলাম না, আমি পরে আরেকবার আসবো তখন নেব, কারণ দামটা খুব একটা বেশি নয়, মোটামুটি দাম ছিল, নেওয়া যেত, কিন্তু নিলাম না। আর সব কিছুই যে বাচ্চাদের জিনিসপত্র বলো, মানে আমাদের জিনিসপত্র বলো, 20 টাকা, 30 টাকা, 15 টাকা, 10 টাকার মধ্যেই ছিল। আর আপাতত যেগুলো লোহার জিনিসগুলো সেগুলো একটু দাম ছিল। আর দাম বলতে মোটামুটি দাম ছিল, নেওয়া যেত সব কিছু। আর এই যে কয়েকটা বসেছে বাচ্চাদের দুলোর জন্য। তো এদিকে চরকি বসেছে, এই গাড়ি ঘোরার জন্য বসেছে। তো মেলার থেকে দেখতে পাচ্ছি আমি কী কী এনেছি। একটা গাড়ি এনেছি, আমি কিছু নিইনি, সব বাবুসোনার জন্য নিয়েছি। একটা টিফিন নিয়েছি, একটা গাড়ি নিয়েছি। আর গাড়িটাও 20 টাকা দাম, আর মাত্র 20 টাকা, আর এই টিফিনটা 20 টাকা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, আর সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে। তোমরা না সাবস্ক্রাইব করলে আমি সত্যি আগে যেতে পারবো না। তো প্লিজ আর বেশি বেশি করে কমেন্ট করো যে কেমন করছি ভিডিওটা, আর আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, কারণ আমার বাবুসোনার শরীর খারাপ, খুব একটা টাইম পাই না আমি। দেখতেই পাচ্ছ ভিডিওর মাঝখানে, দেখতেই পারবে বাবুসোনার 2 দিন পর পর শরীর খারাপ হচ্ছে। তো চলো, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, প্রত্যেক দিনের মতো বলছি। আর সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধান থাকবে। চলো, বাই বাই।